হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জলি ফাইনালি চলে আসলাম ফেসবুক মিটআপে। তো তোমরা কে কে এসেছো কমেন্টে জানিও। খুবই দারুণ জায়গা, দেখো কমিটি হলে। এটা হচ্ছে খলিশাদি হারোয়ার ওখানে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো প্রথমে গিয়ে একটা দেশের জন্য গান হলো। তো দেখো রবীন্দ্রসঙ্গীত, তারপরে দেখো সবাই সবার কাহিনী মানে জীবন কাহিনী বলছে, কিভাবে কি হয়েছে, কিভাবে আগিয়ে গিয়েছে। তো চলো ভিডিওটা সবাইকে অনুরোধ করছি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য, কারণ ভিডিওটা খুব লং হবে। সবাইকে বলবো প্লিজ প্লিজ ভিডিওটা একটু দেখো, কন্টিনিউ করো। যদি ইগনোর করতে যাও তাহলে দেখো দাদা ভাই পেছু ডাকছে, অনেকেই ডাকবে যে এই শুনে যান, কিন্তু তার দিকে তাকালে তুমি কিন্তু সঞ্জয় দাদা ভাই দেখো শেয়ারটা কিন্তু থেমে গেল। যে কথাগুলো বলছিল পুরো একদম রাইট কথা বলছিল দাদা ভাই। দাদা ভাই খুব ভালো একটা মনের মানুষ। দাদা ভাইকে কে কে চেনো কমেন্টে জানিও। তো দেখো তারপরে জুনিয়র প্রসেনজিৎ দাদা ভাই উঠে পড়লো। দাদা ভাই এই দাদা ভাইও খুব ভালো অ্যাক্টিভ, সবাই সঙ্গে দারুণ, মানে কি বলবো, দাদা ভাইরা কোনো ঘ্যাম বা অহংকার থাকে অনেকের যে উঁচু জায়গায় গেলে, কিন্তু দাদা ভাইদের নেই কো, সবার সঙ্গে ভিডিও ফটো শ্যুট করলো দারুণ। দাদা ভাই প্রসেনজিতের করে, ওই কারণে প্রসেনজিতের গলায় গান করেছিল, অনেক কথা বলেছিল, যে কথাগুলো বলেছিল মানে বোঝানোর মতো। তো তোমরা কে কে গিয়েছো এখানে কমেন্টে জানিও। আর ভিডিওটা সবাইকে অনুরোধ করছি প্লিজ প্লিজ সবাই দেখো। প্রসেনজিতের ডুপ্লিকেট করে কিভাবে পালিয়ে নিজে কিছু করে থাকে, বহুত কিছু কমেন্ট আমাকে শুনতে হয়েছে, কিন্তু আমি কারো কথায় কান দিই। আসলে বিশেষ করে মেন হচ্ছে প্রতিবেশীরাই হচ্ছে এক নম্বর, ঠিক আছে? কারণ কেউ উপরে বাঙালি স্বভাব, কেউ উপরে উঠতে চাইলে তাকে চাকরি নিচে নামানো কথা। ওখানে গিয়ে ভীষণ আনন্দ হয়েছিল। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে। তো দেখো অনেক দাদা ভাইদের সঙ্গে ভিডিও ফটো শ্যুট করলাম, সবাই মিটআপে গিয়ে খুব খুব মজা করেছি। একসঙ্গে অনেকের সঙ্গে দেখা হলো, চেনা অচেনা। আর সবাইকে একটাই কথা আমি বলতে চাই, সবাই সবাইকে সাপোর্ট করবে, পাশে থাকবে, তাহলে সবাই আগে যেতে পারবে, না হলে কেউ আগাতে পারবে না। হিংসা করলে ফেসবুকে কাজ করতে এসেছি আমরা, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে। দিদিভাই, এই দিদিভাই ভাঙড়ে বাড়ি। তো দেখো দিদিভাইটা যে কথাগুলো বলেছে একদম ঠিক কথা বলেছে। তো দেখো এই দিদিভাই খুব ভালো একটা মনের মানুষ, খুব ভালো লাগলো দিদিভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে। তোমরাও করো। তো দেখো আমার কন্টেন্ট অনেকেই হয়তো জানো না, আমি কিন্তু ভয়েস ভিডিও করি, ঠিক আছে? তাই সবাইকে এতটুকুই বলবো, ভিডিও করো, মন দিয়ে কাজ করো। অনেকেই অনেক কথা বলবে, আমাকেও বলেছিল এই এদো গ্রামের মেয়ে, এই দেখতে খারাপ, কালো, তোর মধ্যে কি আছে, তোকে তুই কোনোদিনও ভাইরাল হতে পারবি না। এরা আর অন্য কেউ নয়, এরা হলো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। তাই আজকে আমি কিন্তু তাদেরকে কখনো জবাব দিতে যাইনি, আমার জবাব আমার সময় দিয়ে দিয়েছি। তাই কখনো কাউকে কোনো কিছুতে জবাব দিতে যেও না। অনেক তোমরা কথা তোমাদের কাজ বলবে করে যাও, যে দিয়ে আমি সময় এই করে পরিস্থিতি ওই করে সময় হ্যান করে সময় ত্যান বুঝিয়ে করে, দেবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা এতটুকুই ইচ্ছে চাই। বলুক, মন আমার দিয়ে কাজ সবাই আমি কাজ করে করো, যেতে দেখবে হবে। সফলতা তোমাদের বাড়ি একদিন এসে ধরা দেবে। গুজবে কান দেওয়ার দরকার নেই, গুজব ছড়ানোর দরকার নেই, আমাদের কাজ আমরা করবো। তারপরে দেখো প্রোগ্রাম হচ্ছে, তো একটু তার ভিতরে একটু রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান হয়ে গেল। আর আমরা সবাই মিলে এখানে বসে আছি, মজা করছি, একবার ভিতরে একবার বাইরে করছি। তো সবাই মিলে ভীষণই মজা করছিলাম। দেখো রিয়াকশানটা দেখে বুঝতে পারছো গাইস। কিছু বলো না, আমার নামে দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দাদা ভাই যা মজার একটা মানুষ, না দেখলে বুঝতে পারবো না। দেখো দাদা ভাইয়ের অবস্থাটা যাচ্ছে, আমাকে তো পুরো ওখানে পুরো যা করছে দাদা ভাই, তার সঙ্গে আমিও লেগে গেছি, দেখে বুঝতে পারছো তোমরা, আশা করছি। দাদা ভাই খুব ভালো একটা মনের মানুষ। তো দেখো বন্ধুরা, সবার কাছে অনুরোধ রইল, সবাই আশেপাশে থাকবা, ঠিক আছে? আর ভিডিও ভালো থাকবা, আর আমার লাইক কমেন্ট করবা, পাশেও থাকো, অসুবিধা নেই। তো দেখো এই দাদাভাই বললো যে একটা ভিডিও বানাবো তোমার সঙ্গে। তো দেখো দাদাভাই ভিডিও করা শুরু করে দিয়েছে। তো অনেক দাদাভাই আমার সঙ্গে ভিডিও করেছিল। তো এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ধামাকাদার হবে পুরো। সবাইকে বলছি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, এই কারণেই বলছি। তো দেখো আরেকটা দাদাভাই আমার সঙ্গে বললো যে দিদিভাই একটু ভিডিও বানাবো। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি নাচতে পারি না। তো তবুও বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তাই আবারও নেচে দিলাম দেখো দাদাভাইয়ের সঙ্গে। তো দেখো
এই দাদা ভাইটা বললো আবার একটা ভিডিও বানাবো। তো দেখো দাদা ভাই পুরো যা করছিল কি বলবো, আমি ডান্স করতে পারি না বন্ধুরা, তো তবুও কেমন হয়েছে জানিও, মানে চেষ্টা চালাচ্ছিলাম না পারলেও। সবাই দেখছিল, আশেপাশে লোক ছিল, মানে সবাই ছিল, তো ভীষণই লজ্জা পাচ্ছিল, তবুও কিছু করার নেই। সবাই বলছে যে তোমার সঙ্গে একটু ভিডিও বানাবো, ঠিক আছে। তো দেখো তো আজকে এখানে জুনিয়র প্রসেনজিৎ দাদা ভাই সঙ্গে দেখা হয়ে গেল। অঞ্জলি এই দাদা ভাই খুব খুব ভালো একটা মনের মানুষ, সবাই সবাই দেখবে আর একটু ফলো করবে। তো দেখো সাপোর্ট করো দাদা ভাই, তো বলতে আর কি কোনো অহংকার নেই কো যে থাকে, একদম না, একদম মাটির মানুষ, সবাই খুব ভালো, খুব ভালো লাগলো সবার সাথে পরিচয় হয়ে, দেখে বুঝতে পারছি যে কথাবার্তা সবাই কেমন সুন্দরভাবে বলছে, একদম থ্যাংক ইউ। তো দেখো তারপরে আবার আরেকটা দাদা ভাই এসে বললো যে তোমার সঙ্গে ভিডিও বানাবে, এই দাদা ভাইটাও ভিডিও বানিয়ে দিলাম। তো দেখো অনেক দাদাভাই ভিডিও করেছিল, তো দেখতে পাচ্ছ। তো দেখো ভিডিওগুলো কেমন অবশ্যই জানিও। তো দেখো আবার একটা তোর ভাইগো বন্ধু যাইও না দূরে, দেখো দাদাভাই ভিডিও করে বসাচ্ছিল, তো দেখো আমি ডান্স করতে পারি না, তারপরে একটু চেষ্টা করলাম, তারপরে নাচানাচি করার পরে কষ্ট হয়ে গিয়েছিল গাইস। তো ভিতরে এসে আবার একটু মানে অনুষ্ঠান দেখে নিলাম, তারপরে আবারও দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, দিদি ভাই খুব খুব ভালো। তো দেখো তারপর আর একটা দাদা ভাই আবারও ধরলো যে দিদি ভাই একটু ভিডিও বানাবো, আমি বললাম তো ঠিক আছে। তো দেখো আর একটা দাদা ভাইয়ের সঙ্গেও ভিডিও বানিয়ে নিলাম। তো সবাই বলছে, তো কি বলবো, ভীষণ ভীষণ মজা করেছি। তো দেখো তারপরে সবাই মিলে স্টেজে উঠে পড়লাম, ফাইনালি স্টেজে উঠে ওখানেও ডান্স করলাম, দারুণ এনজয় করলাম, ফুল এনজয়, মানে কি বলবো, এনজয় করতে গিয়েছি, এনজয় তো করতেই হবে না, আজ আছি কাল মরে গেলে ফুরিয়ে যাবে, যতদিন আছি এনজয় করে নিই বস, পরে জমি হোক বাদ নিয়ে দেখা যায়। তো দেখো এখানেও স্টেজে উঠে ডান্স করা শুরু করে দিলাম, পুরো একদম সেই লেভেলে, পুরো ফুল মস্তি, ফুল এনজয় করলাম সবাই মিলে। দেখা হলো, এই দিনটা তো আর ফিরে পাওয়া যাবে না, এই কারণে जो भी होगा बाद में देखा जाएगा, अब तो नहीं होगा। তো দেখো এখানে একটু নাচানাচি, একদম ফাটাফাটি নাচানাচি ডান্স করে নিলাম, ডান্স করার পরে তো দেখো আবার ক্লান্ত হয়ে গিয়েছি, বসে বললাম দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, মানে দিদি ভাইয়ের সঙ্গে বললাম যে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করতে বলো, আমার পরিবারে সবাইকে আসতে বলো। তো দিদি ভাই দেখো আমাকে বলে দিচ্ছে, তো দিদি ভাই বললো যে সবাইকে সাপোর্ট করে, বলে হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করে কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক না। তো দেখো বন্ধুরা তারপরে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। বুঝতে পারছো যে আরেকটা দাদা ভাইয়ের সঙ্গে ভিডিও বানিয়ে এই হচ্ছে, শুধু আমরা ভিডিও ফটো শ্যুট করে করে পুরো ক্লান্ত হয়ে গেছি শেষমেশ। তো দিদি ভাই হেসে পাগল হয়ে যাচ্ছে শুধু। তো তারপরে দেখো আর একটা দাদা ভাই এত জোরে হাত পা নাড়ছে, কিন্তু আমি কিছুই পাচ্ছি না, মানে দাদা ভাইয়ের সঙ্গে আমি কিছুই না, একটা যদি কিল ঘুষি লাগে তো ওখানে মনে হয় চিটপাটাং হয়ে যাব গাইজ। দেখো তো এইসব করতে করতে পুরো দেখো তারপরে আবারও নাচানাচি শুরু করে দিলাম, মানে ওখানে কিছু এনজয় করতে, এনজয় তো করতে হবে, পুরো ফাটাফাটি মজা করেছি। তো দেখো দেখতে পাচ্ছি সেই লেভেলে মজা হয়েছে। তো সবাইকে বারবার একটাই অনুরোধ করছি, ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, প্লিজ একটু দেখো। তো দেখো দিদি ভাইরা বসে আছে এখানে, তো ভিডিও ফটো শ্যুট করে দিলাম। তো দেখো প্রসেনজিৎ দাদাভাই ভিডিও বানাচ্ছে, মানে গিয়ে গান করছিল, তো তারপরে আমি একটু বক বক করছিলাম। দাদাভাই মানে একবার বসে, একবার দাঁড়ায়, একবার নাচানাচি করি, একবার বাইরে যায়, পুরো পাগল অবস্থা হয়ে গেছে, আর বলার মতো না। তো দেখো আবার একটু খাও, মানে কালটা মারছিলাম একটু চশমা পরে, কি বলবো। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও গাইজ, আর আমাকে কেমন লাগলো, কেমন লাগছে তোমরা জানিও। আর আমার যে সকল বন্ধুরা গিয়েছো সবাইকে বলবো, যাদের সঙ্গে দেখা হয়েছে তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকে ভালোবাসা দিও, আমি তোমাদেরকে ভালো লাগে, সবাই সবাইকে সাপোর্ট করবে, ভালোবাসা ভালো লাগে। দেখো বন্ধুরা তো আবার এই সাইডে নাচ হচ্ছিল, তো প্রোগ্রাম দেখে নিলাম। প্রোগ্রাম দেখার পরে দেখো প্রসেনজিৎ দাদাভাই গান করছিল, গানগুলো এত সুন্দর, মানে কি বলবো, দারুণ দাদাভাইটা গান করছিল।
তো জুনিয়র প্রসেনজিৎ তো দেখো উনি আভাব দিচ্ছিল, আর দাদা ভাইটা মানে গানটা ভালো লাগলো বলে বারবারই কি বলবো মানে সেখানে এক জায়গায় মানে গিয়েছি আনন্দ করতে, আনন্দ তো করতে হবে বস। তো দেখো, তো গাইজ ভিডিওটা সবাইকে বারবার বলবো একটু দেখো টাইম করে। দেখো গঙ্গলা পান দাদা ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, ভাগ্যবতী আসেনি শুধু, কিন্তু দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল কৌশি, তারপরে আরে যারা এরা দেখো ভিডিও করে, এরা দারুণ ফানি ভিডিও মানে মজার ভিডিও করে। তো দেখো এদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে নিলাম। আমি সঞ্জীব রঞ্জিত। তো দেখো একটা দাদা ভাই দারুণ ডান্স করে, তো ডান্স না দেখলে বুঝতে পারবে না। তো এনাদের টিম আছে, তো দাদা ভাইটা আমাকে একটু সাপোর্ট করতে বলছে, তো সবাই একটু তাহলে অনেক একসঙ্গে সবাই এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ। তো দেখো তারপরে ফাইনালি শেষ করলাম, অনুষ্ঠান শেষ করে আমরা কাউতালি মারতে মারতে দেখো তিন বান্ধবী বাড়িতে যাচ্ছি। তো ভিউটা জাস্ট ওয়াও, এখানে পুরো না দেখলে বুঝতে পারবে না। তো ভিডিওটা কেমন লাগলো?